আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা বেসরকারি চাকরি খুঁজছো আর বিডি জবস সম্পর্কে জানো না, এটা হতেই পারে না। বিডি জবস বেসরকারি চাকরির জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান চাকরি খোঁজার জন্য। আজকে আমরা A to Z সম্পূর্ণ শিখব কিভাবে বিডি জবস অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্টটি 100% কমপ্লিট করে বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতে হয়, সব কিছুই আজকে এই ভিডিওতে দেখাবো। তোমরা যারা ভিডিওটি দেখছো এখনই ভিডিওটি লাইক করোনি আমি জানি, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করো, নইলে কিন্তু ভিডিও এখনই বন্ধ হয়ে যাবে। না, মিথ্যে কথা বললাম, বন্ধ হবে না। চলো শুরু করি। প্রথমে বিডি জবস গুগলে সার্চ করে বিডি জবের ভিতরে ঢুকবা। তোমাদের যাদের অ্যাকাউন্ট নাই সাইন আপে ক্লিক করবা। এখানে জেনারেল ক্যাটাগরিতে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমাদের নাম চাইবে, নামটি পূরণ করবা। আমরা নিজে থেকে পূরণ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপরে নাম তো পূরণ করবা, শেষে দাঁড়াও একটু টাইপ করে নিই আমি, শেখ। হ্যাঁ, তারপরে তোমরা জেন্ডার সিলেক্ট করবা, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এখানে স্কিলের জায়গায় তোমরা এখানে পড়ে দেখবা যে স্কিলটা তোমাদের সঙ্গে যায়, তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যায়, সেটি পূরণ করবা। চলো স্কিলগুলো আমি একটা পূরণ করেছি। তারপর এখানে ইমেল অ্যাড্রেস বসাবা। অবশ্যই ইমেল অ্যাড্রেসটা চালু থাকতে হবে। একটা চালু ইমেল অ্যাড্রেস বসিয়ে তারপরে আমরা যাচ্ছি সামনে। AIMITS, হ্যাঁ বসাচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ, বসাইলাম। তারপরে তোমাদের একটি মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, মোবাইল নাম্বারটা বসাচ্ছি। তারপর এখন তোমরা ইউজার নেম ইমেলে চাচ্ছ না মোবাইল নাম্বারে চাচ্ছ, আমি ইমেলে দিয়ে দিচ্ছি। তারপরে পাসওয়ার্ড সিলেক্ট করবো, একটি স্ট্রং পাসওয়ার্ডটা সিলেক্ট করছি আমি, একটু দাঁড়াও। সিলেক্ট করলাম। এখন এখানে একটি সংখ্যা চাবে, এটি যোগ করে যেটি হবে সেটি বসিয়ে দিবা, আর এখানে এগ্রি করে দিবা। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। এখন তোমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে বসাতে হবে। কিছুক্ষণ ওয়েট করি, দেখি আমার ইমেইলে কোডটি এসেছে কি না। না, এখনও কোডটি পাইনি। সম্ভবত আমার জিমেল অ্যাকাউন্টে দেওয়া ভুল হয়েছে। দাঁড়াও, আমরা নতুন করে দেখি মেইলে আসে কি না, নয়তো নতুন একটি জিমেইল অ্যাড করতে হবে। একটু অপেক্ষা করো, সাথেই থাকো, তোমাদের A to Z সম্পূর্ণই দেখানো হবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবা। তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করার অনেকটা অনুপ্রেরণা যোগায়। এটা তোমাদের কাছে হয়তো সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটা অনেক বড়। এখন ইমেল অ্যাকাউন্টটা ভুল গেছে আমরা নতুন করে একটি সঠিক জিমেল অ্যাকাউন্ট বসাবো। এখানে আমার একটি অক্ষরে ভুল গেছে, এটা আমি খেয়াল করিনি। তারপরে বসিয়ে এখন আবার নতুন করে ক্লিক করব। উপরে সব কিছুই মুছে গেছে, নতুন করে সব কিছু অ্যাড করতে হবে। পাসওয়ার্ডটি অ্যাড করলাম, রিটাইপ পাসওয়ার্ড করলাম। দুইবার দিয়ে ভালো হয়েছে, তোমরা যারা প্রথমবার খেয়াল করোনি এবার তোমরা একদম ঠিকভাবে দেখতে পারবা যে কি আমার মিস গেছিলো বা কি ঝামেলা হয়েছিল। তোমাদের জন্য উপকার হয়েছে। মেল সিলেক্ট করলাম, স্কিল সিলেক্ট করলাম, মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। তারপরে এখন আমরা নেক্সটে ক্লিক করবো। দাঁড়া, আমি সব কিছু টাইপ করছি। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন কোডটি গেছে, সেটা আমি দেখব। হ্যাঁ, কোডটি এবার চলে এসেছে। এবার কোডটি বসাই। ঠিক আছে, কোডটি বসাইলাম। 6 সংখ্যার একটি কোড হবে। এখন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, থানা সিলেক্ট করলাম, পোস্ট অফিস সিলেক্ট করলাম, ভিলেজ লিখলাম। এটি টাইপ করে লিখতে হবে, এখানে আসবে না। পরে অন্য একটি মোবাইল নাম্বার, যেটি হয়তো প্রথমটি যদি বন্ধ হয়ে যায় বা কোনো ঝামেলা হয় ওইটা দিতে হবে, সেটা দিলাম। এখন ডেট অফ বার্থ সিলেক্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করি একটু হলেও উপকার পাবা, একটু না অনেক উপকারী পাবা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। সব কিছু সিলেক্ট করলাম। এখন
আমি সিলেক্ট ক্যাটাগরি, আমি এখন কি ওয়ার্কে আমার এক্সপিরিয়েন্স আছে বা আমার কি স্কিল আছে সেগুলো এখানে দিতে বলছে। কারণ আমি সেলসে দিছি, আর এটি আমি কীভাবে শিখছি নিজে নিজেই শিখেছি সেই অনুযায়ী। এখন মানে কোনো এক্সপিরিয়েন্স আমি দিলাম না, তোমাদের থাকলে তোমরা দিতে পারো। এখন এখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাড করার কথা বলছে। আমি পিএসসিটা আপাতত সিলেক্ট করছি, মানে একটি হলো 5 পাস। ওর ভিতরে গিয়ে তোমরা সব কিছু সিলেক্ট করতে পারবা, সবই দেখাচ্ছি। প্রথমে এইটা যেটা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই প্রয়োজন সেটা সিলেক্ট করছি, সব কিছু লিখলাম, গ্রুপ লিখলাম। এখন এখানে বোর্ড চাচ্ছে, আমরা বোর্ড সিলেক্ট করব। হ্যাঁ, বোর্ড সিলেক্ট করলাম, মাদ্রাসা। পাসিং ইয়ার সিলেক্ট করলাম। এখন নেক্সট। তারপর এখানে একটি ছবি আপলোড করতে বলছে। তোমরা নিজেদের একটি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইলে ছবি তুলে ঠিকভাবে কাটিং করে অ্যাডজাস্ট করে রাখবা। আমি যে নিয়ম দেখাচ্ছি মোবাইলেও হুবহু সেম, তোমরা ঢুকলেই বুঝতে পারবা। আমি তো কম্পিউটারে করছি, তোমাদের যাদের মোবাইল আছে মোবাইলে করবা, কম্পিউটার যাদের আছে কম্পিউটারে করবা। এখানে ছবিটি আপলোড করা হয়ে যাচ্ছে প্রায়, ছবিটি আপলোড কমপ্লিট হচ্ছে, একটু ওয়েট করো। হ্যাঁ, কংগ্রাচুলেশন, আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন আমরা ভিতরে ঢুকবো। এখানে তোমরা দেখবা তোমাদের ডান পাশে উপরে নিজের প্রোফাইল দেখা যাচ্ছে। এখানে বিডি জবস প্রোফাইলে যাবা, এখানে এডিট অপশনে গিয়ে ড্যাশবোর্ডে এখানে সব কিছু এডিট করা যাবে। এখানে পিতার নাম, মাতার নাম, তোমরা সব কিছু অ্যাড করবা, নইলে এখন প্রোফাইলটি 65% রয়েছে, তোমরা সব কিছু অ্যাড করার পরেই এটা 100% দেখাবে, নয়তো বা তোমাদের এটা প্রফেশনাল হবে না। এখানে সব কিছুই একদম খুবই সহজ, তোমরা সিলেক্ট করতে পারবা রক্তের গ্রুপ, ওয়েট, হাইট, সব কিছুই। এখানে অ্যাড্রেস সিলেক্ট করেছো, এখন পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবা। তারপরে তোমাদের এখানে ক্যারিয়ার অ্যাপ্লিকেশন রয়েছে, এটি সিলেক্ট করবা। তারপরে এখানে রিলেটিভ ইনফরমেশন, হ্যাঁ, তারপরে এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং। এখানে তোমাদের তো আমরা শুধু পিএসসি অ্যাড করেছি, এখন এখানে ঠিক একইভাবে তোমরা সকল শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে পারবা। এখন এখানে ট্রেনিংয়ের কিছু অ্যাড করতে পারো। তারপরে এমপ্লয়েড, তোমরা জব এক্সপিরিয়েন্স যেটা আছে, তোমরা যেখানে কাজ করেছো সেটি অ্যাড করতে পারো, স্কিল অ্যাড করতে পারো, রেফারেন্স অ্যাড করতে পারো, সকল কিছুই তোমরা এখানে অ্যাড করতে পারবা। আর এটা অ্যাড করলেই তোমাদের প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে। তারপরে উপরে জবস অপশনে ক্লিক করে তোমরা সকল জব একখানে দেখতে পারবা, সেখান থেকে তোমরা যেটাই অ্যাপ্লাই করার চাচ্ছ সেটার উপর টিপ দিয়ে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবা। আশা করি আমি হয়তো অনেক কিছু বোঝাতে পারিনি, কিন্তু তোমাদের একটু হলেও উপকার করতে পারছি। সকলে ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।